একদম সম্পূর্ণ কল্যাণী যে মণ্ডপের মুখটাকে দেখো, বেশ সুন্দর লাগছে। ভিতর লাইটিং, সেই লাইটিং আইসক্রিমের কাঠি এবং শূন্য পাপড়ি। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে হাত জোড়ে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে। এই মুহূর্তে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি, তার সাথে সাথে ভিতরে যে এক্সক্লুসিভ লুক সেটাও দেখাবো। আর আজকের মেনলি মাতৃ প্রতিমা আসছে চাকদা স্টুডিও থেকে আসছে মাতৃ প্রতিমা। সেই মাতৃ প্রতিমা প্রবেশ করার মুহূর্তটাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। কল্যাণী মণ্ডপটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। সামনের দিকে এখানে ফোয়ারা বা ফাউন্টেন করা হয়। এই জায়গাটায় পাথর বসানো হয়েছে, গার্ডেন টাইপ করা হয় প্রত্যেক বছর তোমাদের যেমনটা দেখানো হয়। জুম করে যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো যে কারুকার্যগুলো অসাধারণ করা হয়েছে, অসাধারণ দারুণ লাগছে। কিন্তু কল্যাণীর এই বছরের পুজো মণ্ডপ মায়ানমারের সিনবিয়ম প্যাগোডা দিয়ে তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে এলাম এই সাইডটায়, আসলে তোমাদের ভালোভাবে ডিজাইনগুলো দেখাতে পারবো। দেখো কত সুন্দর লাগছে, দেখো পুরো মাথার চূড়াটা। সত্যিই যেসব শিল্পী কাজ করেছে তাদের কৌনিশ চালানো দরকার। দারুণ লাগছে কল্যাণী প্যান্ডেল। মোটামুটি 5টা মতো বাজে, আর আমি একদম চলে এলাম ওই সাইড থেকে তোমাদের দেখালাম। এখন যেহেতু সন্ধে হয়ে আসছে, পরে তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, যেহেতু ঠাকুর আসতে এখন অনেকটাই দেরি আছে। এই সাইডের যে কাজ সেটা তোমাদের দেখা করা রয়েছে, কত সুন্দর লাগছে। দেখো মায়ানমারের সিনবিয়ম প্যাগোডাকে তুলে ধরা হয়েছে কল্যাণী আইটিআই। দেখো এই জিনিসগুলো মেনলি কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের ঠিক সামনে, আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো মাতৃ প্রতিমা প্রবেশ হচ্ছে। একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল, এখানে লোহার যে ব্যারিকেড সেটা দেওয়া রয়েছে। আর এখানে এই হচ্ছে প্যান্ডেল পুরো মণ্ডপ। একদম মিডিল অংশে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখাতে পারছি। দেখো এই যে ফাউন্টেনের কাজ করা হয়ে গেছে, এখনও চালু করা হয়নি, ঠিক আছে। আর এই হচ্ছে মণ্ডপ। মাতৃ প্রতিমাকে তোমাদের দেখাচ্ছি। দেখো আইটিআই মোড়ে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরকে দেখাচ্ছি। প্লাস্টিকে মোড়া আছে। এই যে চালচিত্রগুলো দেখো কত সুন্দর ডিটেলিং ভাবে করা হয়েছে, ভিতরে মহাদেবকে করা হয়েছে, কত সুন্দর লাগছে। দেখো মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে মণ্ডপের ভিতর প্রবেশ করানো হচ্ছে আমাদেরকে। দেখো যে পিছনে চালচিত্র গণেশ এবং লক্ষ্মী ঠাকুরের, সেই চালচিত্রকে তোলা হচ্ছে। দেখালাম যে চালচিত্র তোলা হচ্ছে। এখন ইতিমধ্যে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে প্রবেশ করানো হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি মায়ের যে চালচিত্র, দুর্গা প্রতিমার যে কল্যাণী আইটিআই তো অবশেষে অনেকটাই উঠে গেছে। দেখো মাতৃ প্রতিমা কারুকার্য তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন লাইট টেস্ট করা হয়নি। আর এক সাইডের যে প্রস্তুতি তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে তখন হলুদ রং করা ছিল, তারপর সাদা রং করা হয়েছে। উপরের যে রং বেশ দারুণ লাগছে। এই যেমনটা বললাম, দেখো এখানে বুদ্ধিস্ট টেম্পল যারা আছে তাদেরকে তৈরি করা হয়েছে, কত সুন্দর, বেশ দারুণ লাগছে। লাইটিং আগের বছর আমরা শুধু সিম্পল দেখেছি, এই বছর যেহেতু নীল রঙের করা রয়েছে, নীল রঙের আলো ছটাও আমরা দেখতে পাচ্ছি এই পুজো মণ্ডপে, বেশ দারুণ লাগছে। দেখো প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে হচ্ছে রে মোদের ঠাই। ভিতরে যে লাইট টেস্টিং, দেখো ভিতরে যে এক্সক্লুসিভ লাইট টেস্টিং, প্রথমে এই লাইটটা ছিল না, এখন দেখো লাইটটা চালানো হয়েছে, বেশ দারুণ লাগছে। কিন্তু বেশ দারুণ বলে মোরা সে হচ্ছে। কল্যাণীর মণ্ডপটা যে নীল রঙের করা হয়েছে, আগের বছর যেমন করা ছিল, আগের বছর যেমন লাল করা ছিল, ভিতরের যে এইখানটায় যে ঝাড়বাতিটা, এটা এই বছর নতুন অ্যাড করা রয়েছে, বেশ দারুণ লাগছে। দেখো লাইট টেস্ট হচ্ছে, দেখো ভিতরে যে এক্সক্লুসিভ লাইট টেস্ট, কত সুন্দর লাগছে। দেখো বেশ দারুণ একটা আলাদা রকম লাগছে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন,
ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। আর ভিতরে যে দেখাতে পাচ্ছি তোমাদের পাট কাঠি এবং কিভাবে ইউজ করা হয়েছে, আইসক্রিমের কাঠিকে ইউজ করা হয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে অরিজিনাল পাতাকে শুকিয়ে ব্যবহার করা হয়েছে, বেশ দারুণ লাগছে। দেখো এখানে যে নীল লাইট জ্বলে গেল কল্যাণী আইটেম। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমের আসি এবার তোরা বাসন, উমা সাথে মোদের থাক করুক মোদের প্রাঙ্গণ। ও মা দুর্গা। যে ঝাড়বাতি রয়েছে সেই ঝাড়বাতির মধ্যে সাউন্ড বক্স লাগানো রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এই সাইড গুলো তোমাদের যদি দেখাই, দেখো কত সুন্দরভাবে করা রয়েছে। ভিতরে যে এক্সক্লুসিভ লুক সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একদম মাতৃ প্রতিমাকে তোমাদের দেখাতে পারছি। দেখো উপরে মাতৃ প্রতিমাকে মুখটাকে দেখো, বেশ সুন্দর লাগছে। আর এই যে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে, সৌন্দর্য তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখাতে পারছি দেখো মা এখানে জগদ্ধাত্রীর উপরে রয়েছে, যেহেতু হাতি রয়েছে, হাতির উপর মহিষাসুর রয়েছে, মহিষাসুরের মহিষ রূপটাকে তুলে ধরা হয়েছে। আর এখানে মহিষাসুর স্বয়ং নিজে রয়েছে। আর মায়ের মুখটাকে বেশ দারুণ লাগছে। আর উপরে চালচিত্র দেখো, জাস্ট অসাম লাগছে। আর চালচিত্রে এখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন, এখানে মহেশ্বর রয়েছেন, ওখানে বিষ্ণু রয়েছে, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে চালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে, বেশ দারুণ লাগছে। দেখো দ্বিতীয় দিন থেকে তোমরা আসতে পারো, মানে সাধারণ দর্শকদের জন্য দ্বিতীয় দিন বিকাল 5টা থেকে কল্যাণী আইটিআই মোড়ের এই বছরের প্যান্ডেল খুলে যাচ্ছে। তোরাঞ্জলি সন্ধি পুজোর মাখাতোনা কল্যাণী আইটিআই মোড়ের অন্যতম কর্ণধার উইলিয়াম দাকে। আর আজকে তো ঠাকুর আসছে, তো এই বছর যে উদ্বোধন কবে রয়েছে সেটাই কিন্তু সকল দর্শনার্থীরা প্রথম প্রশ্ন। আমরা আগেও বলেছি, আমাদের এখনও পর্যন্ত মহালয়ে আমাদের উদ্বোধন, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন, এবছরও করবেন। কারণ টাইমটা যেহেতু ভার্চুয়াল উদ্বোধন হলে আমরা টাইমটা কিন্তু পারফেক্ট কোনো সময় বলতে পারি না, কারণ আমাদের সঙ্গে ওখানের সঙ্গে কানেক্ট হয় এসডিও সাহেব এবং নবান্ন থেকে তাদের সঙ্গে কানেক্ট হওয়ার পর উনি যখন শুরু করেন তখনই আমাদের উদ্বোধন পর্বটা হয়। আচ্ছা, প্রতি বছরই দেখতে পাই যে মহালয়া উদ্বোধনের পর কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার খোলা হয়, তো ওপেন টু অল কবে থেকে হচ্ছে? দ্বিতীয় দিন আমরা হয়তো বিকেলবেলা, নাহলে তৃতীয় থেকে আমরা দর্শনার্থীদের জন্য খুলে দেবো। সেটা মহালয়ের দিন বিস্তারিতভাবে আমাদের ক্লাব থেকে, ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি ঘোষণা করবে। আচ্ছা, আর কতদিন ঠাকুর থাকছে দর্শনের, কতদিন আসতে পারে? দ্বাদশী পর্যন্ত থাকছে। আচ্ছা, মানে দ্বাদশীর দিন ঠাকুর বিসর্জন যাবে? না, দ্বাদশী না, আমাদের দ্বাদশীর পরের দিন ঠাকুর দ্বাদশী পর্যন্ত দর্শনার্থীরা দেখতে পাবে। আচ্ছা, আর কল্যাণী মানেই কিন্তু অসংখ্য দর্শনার্থীদের একটা উত্তেজনা থাকে, তো এবছর প্রশাসন ব্যবস্থা কেমন কি রয়েছে? দেখুন, আমাদের প্রশাসন, আমরা যখন থেকে আমাদের স্ট্রাকচার শুরু হয়, খুঁটি পুজো থেকে কমিটি এবং প্রশাসনের সঙ্গে একটা নিবিড় যোগসাযোগ থাকে। তারাও আসে, কমিটিও তাদের সঙ্গে আলোচনা করে কোথায় গাড়ি পার্কিং, কোন মোড় থেকে কীভাবে ঢুকলে ট্রেন থেকে যারা আসবে, বাই রুটে যারা আসবে তাদের কীভাবে প্রবেশ করানো, এন্ট্রি কীভাবে করবে, এক্সিট কীভাবে করবে, আমাদের সবসময় প্রতিনিয়ত আলোচনা চলে এবং তাদের সঙ্গে আলোচনা রেখেই আমাদের গেট বড় করা হয়েছে, এবার এন্ট্রি গেট। তো আরও একবার দুবার এর মধ্যে বসা হবে, এই দিক দিয়ে কোনো অসুবিধা হবে না, মানুষ স্মুথলি দেখতে পাবে। আমরা আরও একটা জিনিস যেটা গত 3 বছর ধরে দেখে আছি, সেটা হচ্ছে কিন্তু আলোকসজ্জা। এই বছরও কি আলোকসজ্জা কিছু ইউনিক থাকছে? একদম প্রতি বছর যেরকম আমাদের ঠাকুরের যেরকম আমাদের সোনা এবার অনেক বেশি থাকছে। আলোকসজ্জা প্রতিবার আমাদের মণ্ডপ অনুযায়ী আমাদের চেঞ্জ হয়, এবছরও আমাদের চমক থাকছে। কোনো দিক দিয়ে আমাদের খামতি নেই, সব কিছুই আমাদের আগের থেকে ভালো হচ্ছে। আলোটা কবে থেকে দেখা যাবে? আলোটা আমাদের চলছে, আলোর কাজ করছে, আশা রাখছি 2-3 দিনের মধ্যে টেস্টিংটা হবে। আপনারা অবশ্যই উপস্থিত থাকলে টেস্টিংয়ের বিষয়টা করতে পারেন। আচ্ছা, আর দর্শনার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ কী বার্তা থাকছে? দর্শনার্থীদের আগেও বলেছি, আগাম আমন্ত্রণ রইল, শুভেচ্ছা রইল শারদীয়ার। আপনারা প্রতি বছর যেরকমভাবে আসেন দর্শন করতে, এবারও আসুন, আপনারা এন্ট্রি এবং এক্সিট। অসংখ্য ধন্যবাদ।
তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম কল্যাণী ITI মোড়ের ঠাকুর এবং ভিতরের এক্সক্লুসিভ যে লুক, মানে লাইটিং টেস্ট এক্সক্লুসিভ, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। এখন মোটামুটি 2টো মতো বাজতে যায়, আর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ততক্ষণ